সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আজকে এখানে কোরআন এবং হাদিস থেকে কথা শুনব। আমাদের জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকা ছাড়াই আমরা আলোচনা চলে যাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের করছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি। আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করেছি? আরে সাউন্ড একটু। আমি এই কারণে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিদেরকে আমি এই কারণে সৃষ্টি করেছি, তারা যেন আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আমার ইবাদত বন্দেগী করার জন্যই আমি সৃষ্টি করেছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোলামি করার জন্য, আরে সাউন্ড একটু ক্লিয়ার করো ভাই। এই কারণেই আমি সৃষ্টি করেছি আমার গোলামি এবং আমার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার গোলামি আর দাসত্ব করার জন্য আমি মানুষ সৃষ্টি করেছি। আর মানুষ সৃষ্টি করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মানুষদেরকে, আমার সৃষ্টি মাখলুকদেরকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে। আমার গোলামি তারা করবে, আমার ইবাদত বন্দেগী তারা করবে, আমার দাসত্ব তারা করবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে গোলামি করার জন্য যে পদ্ধতি জানিয়ে দিলেন, সেই পদ্ধতি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন। আর এই কোরআনুল কারীমে আপনাকে আমাকে সন্দেহ দূর করার জন্য, কোরআনুল কারীমের প্রতি আস্থা এবং বিশ্বাস পরিপূর্ণ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি তোমাদেরকে যে গ্রন্থ দিয়েছি, আর যে গ্রন্থর ভিতরে আমি তোমাদেরকে ইবাদতের কৌশল সম্পর্কে, হিকমত সম্পর্কে আমি জানিয়ে দিয়েছি। আর ইবাদত বন্দেগী করে আমারে কেমনে পাবে, আর এই পাওয়ার জন্য আমি যে তোমাদেরকে পথ দেখাতে চাই, সেই পথটা হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমি নির্ভুল একটি কোরআন তোমাদের কাছে উপহার দিয়ে দিয়েছি, নির্ভুল একটি কিতাব। সেই কিতাবটি আমি তোমাদের উপরে আমি দিয়ে দিয়েছি, নাজিল করে দিয়েছি। নির্ভুল একটি কিতাব আমি তোমাদের উপরে দিয়েছি। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, তাহলে আমরা জেনেছি যে কিতাব থেকে আমরা আল্লাহকে খোঁজার জন্য যে কিতাবের অনুসরণ করব, অনুকরণ করব, জীবনকে গড়ার জন্য আমরা যে কোরআনের অনুসরণ করব, কোরআন পড়ব, সে কোরআনটা হলো একটা নির্ভুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটুকু জানিয়ে দেন না, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এই কোরআনটি শুধু একটা নির্ভুল একটি কিতাব নয়, এই কোরআনটি হলো এমন কিতাব, এই কোরআনটি হলো তোমাদের জন্য আমি এমন কিতাব দিয়েছি, এই কোরআন হলো তোমাদের জন্য হেদায়াত, এই কোরআন হলো তোমাদের জন্য একটা রহমত। আল্লাহ তাআলা বললেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন। এই কোরআন একটা রহমত, তোমাদের জন্য একটা শিফা। তাহলে আমরা জানলাম এই কোরআন একটা নির্ভুল একটি কিতাব, এই কোরআন হলো মানুষের জন্য হেদায়াত, আর এই কোরআন হলো মানুষের জন্য রহমত। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভুল একটি কিতাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত গ্রন্থ একটা কিতাব আমাদের উপরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রহমত স্বরূপ একটা কিতাব দিয়েছেন। আমি সেই কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরাতুল হাসরের থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনার আমার অনেকের মুখস্থ রয়েছে আয়াতটি হলো, আমি সূরাতুল হাসর থেকে 22 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা অনেকেই জানি, এই আমলটা আমরা করেও থাকি বটে। সূরাতুল হাসরের শেষ 3টি আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা হাসরের শেষ 3টি আয়াতের কথা, আমলের কথা এমন ভাবে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল হাসরের শেষ 3টি আয়াত, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার তেলাওয়াত করবে। আর সূরা হাসরের শেষ 3টা তেলাওয়াত করবে।
সালাতুল ফজরের নামাজের পরে, ফরজ নামাজের পরে এই আয়াতটি তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি তেলাওয়াত করবে। ওই বান্দা ফজর নামাজ পড়ে, ফজরের ফরজ নামাজ পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার তেলাওয়াত করে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে ৭০,০০০ ফেরেশতা ফজর থেকে মাগরিব পর্যন্ত তার রহমতের জন্য, কল্যাণের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনুরূপভাবে যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মাগরিবের ফরজ নামাজের পরে যদি তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াত করে আর সূরা হাশরের শেষ তিনটা আয়াত তেলাওয়াত করে, সালাতুল মাগরিবের ফরজ নামাজ পড়ে যদি এভাবে আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য সারা রাত্রির জন্য মাগরিব থেকে ফজর পর্যন্ত তার জন্য কল্যাণ মাগফিরাত কামনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিবে। যদি মাগরিবে এই আমলটা করে সারা রাত, মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাত বান্দার কল্যাণের জন্য, মাগফিরাতের জন্য, রহমতের জন্য, দোয়া করার জন্য, তার ভালোর জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করবেন। নতুন ফেরেশতা, কোনো পুরনো ফেরেশতা না, নতুন করে আবিষ্কার করে দিবেন। ফজরে পড়লে আবার সারা দিনের জন্য করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আমরা ফজরের নামাজের পরে অধিকাংশ মসজিদে এটা হয় সূরা হাশরের শেষ তিনটা আয়াতের মশক হয়। ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ তিনটা আয়াতের মশক হয়, কিন্তু মাগরিবের নামাজের পরে হয় না। মাগরিবের নামাজের পরে কেউ বসে না, তাড়াহুড়ো করে চলে আসে। কিন্তু অনেকেই ফরজ নামাজ শেষ করে নিজে নিজে বসে মাগরিবের নামাজের পরেও পড়ে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটার কথা বলেছেন এটা মিথ্যা নয়। আমলের নিয়তে আল্লাহর বান্দা বান্দিরা এই আমলগুলো শুরু করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু এই নয়, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে করলো, যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে এই আমলটা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যদি রাতে মারা যায়, আর ওই ব্যক্তি যদি রাতে মারা যায়, আবার যদি ওই ব্যক্তি দিনেও মারা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির শহীদের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। ওই ব্যক্তির জন্য শহীদের মৃত্যু দান করবেন। বাইরুস্তুরুজুর গানে দিন, তাহলে আমরা আমলটা করবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, আমরা করবো সবাই ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, তাহলে আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা এই আমলগুলো করে থাকি, আমরা আমলের উপরে থাকি, আমল আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। কিন্তু আমি বলবো এই আমল তো আজকে 30 বছর বয়স হয়ে গেল, 30 বছর ধরে করে আসি, আজকে তো 50 বছর বয়স হয়ে গেল, 50 বছর ধরে করে আসি, কিন্তু ভাগ্য খারাপ আমরা আজও পর্যন্ত এই আয়াতগুলোর ভিতরে কি বললাম এটা আমরা এখনো যাচাই বাছাই করে দেখি না, যাচাই বাছাই করে দেখি নাই। তাহলে আজকে আমরা এর অর্থ স্বরূপ কি বলেছি আমরা সারাটা জীবন, আজকে এই সম্পর্কে আমি কথা বলবো। থাকবো তো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এখন আসুন ভাই দোস্ত বুজুর গানা দিন, আমরা পড়তে থাকি, আওয়াজটা যেন ঝনঝন করতেছে আওয়াজটা। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বললেন আমি সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো তোমাদের রব নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা যারা জোরে ঝাপটে বসে আছেন, আপনারা যারা এখানে সেখানে দোকানে বসে আছেন, ভাই এটা হলো কোরআনের মজলিস, এটা হলো কোনো গানের প্যান্ডেল নাই, যেখানে বসলেই সব। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই এটা হলো ময়দানে না বসলে পাওয়া যায় না, কেননা মাইকের আওয়াজ তো বাড়ি বসেও শোনা যাচ্ছে।
কি বাড়ি বসে শোনা যাচ্ছে, ওই বাড়ি বসে শুনে ফায়দা আসবে না। কেননা বাইদুস্ত বুজুর্গানে দিন ঝর্ণা যখন খাটানো হয়, ঝর্ণার নিচ বরাবর না দাঁড়াইলে কি ঝর্ণার পানি মাথায় লাগে? সাইডে দাঁড়ালে কি লাগে? লাগবে না। তো আল্লাহ তাআলার যে রহমত যখন কোরআনের মজলিসে পড়তে থাকে, এদিক সেদিক থাকলে তো পড়বে না, পড়বে তো মজলিসে। এজন্য আপনার আমার জন্য মজলিসে বসা উপযুক্ত। আপনার মজলিসে এসে বসেন ভাই। এখন আসুন আমরা একদম সংক্ষিপ্তভাবে আলোচনার ভিতরে চলে গিয়েছি। তাহলে আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আমি সেই মহান সত্তা যিনি ছাড়া তোমাদের কোনো রব নাই, যিনি ছাড়া তোমাদের কোনো আইনদাতা নাই, যিনি ছাড়া তোমাদের কোনো বিধানদাতা নাই, যিনি ছাড়া তোমাদের কোনো সৃষ্টিকর্তা নাই, যিনি ছাড়া তোমাদের কোনো রিজিকদাতা নাই, যিনি ছাড়া তোমাদের জীবন মরণ চলাফেরা যা কিছু করো না কেন সেই মহান রব্বুল আলামিনই তোমাদের সত্য এক আল্লাহ। তিনি হলেন সেই মহান সত্তা, তিনি হলেন সেই মহান রব, যিনি ছাড়া আর কোনো রব প্রতিপালক নাই। এখন বাইদুস্ত বুজুর্গানে দিন আমি বলবো একটি কথা, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান আসলে রোজা রাখে, আর এই যে সোরা শেষ হাসরের শেষ 3টা আমল করে, এমন মানুষ মাথায় টুপি আছে, দাড়িও আছে, এমন মানুষ দরগায় যাইয়া গাছরে সেজদা করে, এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়ে দিলেন, এগো রাসূল বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা সূরা জানেন কিনা? এই সূরা ইখলাস জানেন কিনা? আল্লাহ তাআলা বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী, আপনি কাফেরদেরকে মুশরিকদেরকে বলে দেন, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আর কোনো আল্লাহ নাই, আর কোনো বিধানদাতা নাই, আর কোনো প্রভু নাই, আর কোনো রব নাই। কুল হুয়াল্লাহু আহাদ, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তার কোনো নাতি নাতনি নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই, পরিবার পরিজন কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এক, আমার কোনো শরীক নাই, কিন্তু আমার একটা জিনিস রয়েছে, আমার পাহাড় পর্বত, আমার গাছগাছালি, আমার মদিনালা, আমার পৃথিবী কুল কায়নাত কোনো কিছু নয়, কিন্তু আমার একটা জিনিস রয়েছে, সেইটা হলো, আমার একটা জিনিস হলো আমার বান্দা। আমার কোনো কিছু নাই, একটা জিনিস হলো আমার, সেটা হলো আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বোঝানোর জন্য বলছি, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি কত কষ্ট, আমি মেহনত করে, আমি বুদ্ধি খাটায়া, ব্রেন করে, মহব্বত লাগায়া আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমি যে বান্দাদেরকে সৃষ্টি করেছি, আমার বান্দা জন্মের আগে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়ার মতো কোনো কিছুই ছিল না। একটু আপনার আওয়াজ দিয়ে বলুন, আমরা জন্মের আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো পরিচয় ছিল? আমাদের কোনো চিহ্ন ছিল? আমাদের কিছুই ছিল না। বলেন, সেই অচিহ্ন একটা জিনিস থেকে, আমাদের কোনো অস্তিত্ববিহীন একটা জায়গা থেকে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। তাহলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, বান্দা যদি এত সুন্দর করে সৃষ্টি করতে পারে রব, তাহলে আপনার আমার থেকে ইবাদত পাওয়ার মালিক তিনি কে? ভাই দোস্ত বুজুর্গানে দিন, একটু চিন্তা করুন। আমি মাঝে মধ্যে, আপনারা দেখেন কিনা জানি না, আপনারা অবশ্যই দেখেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, রাস্তা দিয়ে যখন আমি চলাফেরা করি, বিভিন্ন সময় দেখতে পাই সামনে একজন হেঁটে যায়, তার চক্ষু দুইটা আছে, পিছনে একজন তার কাঁধের উপরে হাত দিয়া যায়, চোখ দিয়া ভালো করে তাকায়া দেখা যায় সামনের মানুষটার দুইটা চক্ষু রয়েছে,
পিছনের মানুষটার দুইটা চক্ষু নাই, এমনকি মনিও পর্যন্ত নাই। সে যেখানে যায় তার পাশে পাশে যায়। একটু চিন্তা করে দেখুন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে ওইরকম চক্ষু নাওয়ালা মানুষ হিসেবে সৃষ্টি করতে পারতেন। কত মানুষ আছে দুইটা হাত আছে, একটা হাত না আরেকটা হাত আছে। এইটা দেখে ভালো করে চিন্তা করুন আর ভাবতে থাকুন যে আজকে যদি আমার ওই রকম দুইটা হাত না থাকতো, আল্লাহ তো আমার সৃষ্টি করতে পারতো। কিন্তু এইটা ভাবা বিষয়, আল্লাহ যদি তাকে চক্ষু নাওয়ালা মানুষ হিসেবে যদি সৃষ্টি করতে পারে, তাহলে আল্লাহ আমাকেও চক্ষু নাওয়ালা হিসাবে সৃষ্টি করতে পারতো। আল্লাহ যদি তাকে হাত নাওয়ালা হিসাবে সৃষ্টি করতে পারে, তাহলে আমাকেও হাত নাওয়ালা হিসাবে সৃষ্টি করতে পারতো। আল্লাহ যদি তাকে পা নাওয়ালা হিসাবে সৃষ্টি করতে পারে, তাহলে আল্লাহ আমাকেও পা নাওয়ালা হিসাবে সৃষ্টি করতে পারত। আল্লাহ যদি ওকে বোবা বানায় সৃষ্টি করতে পারে, তাহলে আল্লাহ আমাকেও বোবা মানুষ বানায় সৃষ্টি করতে পারে। আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুকরিয়া, আল্লাহর কাছে না চাইতে আপনাকে আমাকে কত সুন্দর করে রব্বে কারীম সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে সৃষ্টি করার পরে, তাহলে যদি এত সুন্দর করে আপনাকে অবকাঠামো দিয়ে সুন্দর করে যদি সৃষ্টি করার পরেও যদি বান্দা থেকে আল্লাহ যদি ইবাদত না পায়, তাহলে বুঝতে হবে, জেনে নিতে হবে আমি একজন টাটকা মুনাফিক হয়ে গিয়েছি। কথা বলেন, কেননা কোন নিয়ামত আছে আপনি অস্বীকার করতে পারবেন? এই যে সামনে চোখনাগর বাজারে বিভিন্ন হাসপাতাল রয়েছে, অসুস্থ হওয়ার পরে আপনার হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখার সাথে সাথেই বলে আপনার অক্সিজেন ফেল হয়েছে, অক্সিজেন দিতে হবে। আধা ঘন্টা অক্সিজেন দেওয়ার পরে বলে আধা ঘন্টার অক্সিজেন বিল হয়েছে 400 টাকা, আধা ঘন্টার অক্সিজেন বিল হয়েছে 200 টাকা। বান্দা একটা বার ভাবুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে কাল কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হয়ে সিংহাসনে বসে যদি বলে বান্দা এইদিকে আয়, তোর কাছ থেকে কোনো কিছুর হিসাব আমি নেব না, একটা জিনিসের হিসাব এইখানে দাঁড়ায়া পড়ে দিয়ে তারপরে যাবি। আমি যে তোরে অক্সিজেন দিয়েছিলাম, এই অক্সিজেনের বিলটা পরিশোধ করে তারপরে তুই এইখান থেকে সরে যাবি। কোন আল্লাহর বান্দা এবং বান্দি আছে অক্সিজেনের বিল পরিশোধ করে আল্লাহর সামনে থেকে সরে আসার শক্তি কারণ আছে? কোন বান্দার নাই। আল্লাহ যদি আপনার আমার উপরে রহমতের করুণা যদি বিছা না দেয়, আপনার আমার হিসাব যদি কঠিন করে নেয়, আমরা স্বপ্ন কি আর বাস্তবেও কি আল্লাহর জান্নাত পাওয়ার যোগ্য বান্দা বান্দি এখন আমরা হতে পারি না। এই কারণে আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন এই কারণেই জানিয়ে দিলেন। আমি আলোচনাটা সংক্ষেপ করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতের একটা অনেক লম্বা একটা ঘটনা আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। আমি ঘটনার সংক্ষেপ করে দিলাম, কারণ এখানে সময় নাই, এখন সময় সংক্ষেপ একদম। এই কারণে আল্লাহ তাআলা বললেন, ইন্নানি আনাল্লাহু, আল্লাহ তাআলা বলছেন সত্যি সত্যি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকর। আল্লাহ তাআলা বললেন সত্যি সত্যি আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো রব নাই। আমার শরণার্থে, আমার শরণার্থে, আমার ইবাদতে, আমার মনে পড়ার্থে তোমরা কি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে তোমরা নামাজ কায়েম করো আর তোমরা জিকির করতে থাকো। কিন্তু আল্লাহর অর্ডার হলো, আমি সত্যি সত্যি আমি আল্লাহ এক, দ্বিতীয় কোনো শরীক নাই। তোমরা আজান হলে মসজিদে যাও, কিন্তু কথা হলো আজান হলে
আমরা শুনতাম যে আজান হলে শয়তান উল্টা দিকে দৌড়ায়, যত দূর পর্যন্ত আজান যায় তত দূর পর্যন্ত শয়তান দাঁড়ায় না, পাত মারতে 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 দৌড়ায়, যারা যেখানে আল্লাহর ধ্বনির আওয়াজ নাই। কিন্তু বান্দা মুসলমান মনে করে নেন, ভালো করে শুনে নেন, আজকে শয়তান আর দৌড়ায় না, দৌড়াই হলো মানুষ। কি ঠিক কিনা? মানুষ আজান হচ্ছে, মসজিদের দিকে যা যেমন তেমন, মসজিদ হলো পূব দিকে, ও যায় পশ্চিম দিকে, মসজিদ হলো পশ্চিম দিকে, ও যায় উত্তর দিকে। তাহলে বোঝা গেল শয়তানের চাকরি শেষ, এখন শয়তান হয়ে গেছে আমরা। কি ঠিক কিনা? মানুষদের আবার শয়তান বলা ঠিক না, তারপরও খাসিলাত দেখে মনে করতে হবে আপনার আমার উপরে শয়তান ভর করে ফেলেছে। কি ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আনাদিন আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নানি আনাল্লাহু লা ইলাহা, আমি আল্লাহ এক, তোমরা আমার গোলামি করো। আজান হলে তোমরা মসজিদে যাও, আজান হলে তোমরা নামাজ আদায় করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করো, আমি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, আমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করো, আমি আল্লাহর বিধান অনুযায়ী যাকাত আদায় করো, আমি আল্লাহর বিধান অনুযায়ী রমজানের রোজা রাখো, আমি আল্লাহর বিধান অনুযায়ী তোমার গোটা জীবন জিন্দেগি পরিচালনা করো। কিন্তু বান্দা মসজিদে যাইয়া নিয়মিতভাবে সঠিকভাবে নামাজ আল্লাহর হুকুম অনুযায়ী আদায় করে, কিন্তু মসজিদ থেকে বাড়ায় আইসা বান্দার দেখা যায় সুদের মাস্টার। বলেন আছে কি নাই? বান্দার নামাজের যথাযথ ঠিকভাবে আছে, বান্দা মসজিদ থেকে বাড়ায় আসে দেখা যায় ডাকাতের মাস্টার, চোরের মাস্টার, মিথ্যা কথার মাস্টার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হলো অশ্লীল পাপাজাত খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে ফেরায়। তাহলে বুঝতে হবে আমি নামাজও পড়ি, চুরি করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি, জেনা করি, ব্যভিচারি করি, যা করি না কেন, তাহলে নামাজের পরে এসে যদি এগুলো করি তাহলে বুঝতে হবে নামাজ আমারও সঠিক হচ্ছে না। কথা বলেন, নামাজ আমার সঠিক হচ্ছে না, নামাজ আমার ঠিক হচ্ছে না, নামাজ আমার ভুল হয়ে যাচ্ছে, নামাজের আরকান হাকাম হুকুম হাকাম আমার সঠিকভাবে আদায় করা হচ্ছে না। এখন নামাজ সঠিকভাবে আদায় করতে গেলে কি করতে হবে? সঠিকভাবে নামাজ আদায় করতে গেলে আপনাকে আমাকে যথার্থ জ্ঞান অর্জন করতে হবে, যথার্থ নামাজের জ্ঞান আপনাকে আমাকে অর্জন করতে হবে। এখন নামাজের জ্ঞান অর্জন করতে হবে। এখন নামাজের জ্ঞান অর্জন করতে গেলে ভাই এখন বয়স হয়ে গিয়েছে। কি এখন বয়স হয়ে গিয়ে যদি বলা হয় নামাজের জন্য তোমার কোরআন তেলাওয়াত সঠিকভাবে শিখতে হবে, আপনি বলবেন বুড়ো বয়সে হুজুর আপনি মাদ্রাসায় যাইতে করছেন, মাদ্রাসায় যাবেন কেন? লজ্জা করছে? আজকে যদি 2 জন মানুষের 5 জন ছাত্রর সামনে 10 জন ছাত্রর সামনে যদি কোরআন শিখতে যাইতে লজ্জা করে, কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মত সেখানে উপস্থিত থাকবে, সেখানে যদি বলা হয় তুমি একজন গণ্ডমূর্খ কোরআন জানো না, এর চাইতে অপমান আর হতে পারে? বলেন আর হতে পারে? আর হতে পারে না। তাই এখন আমরা কি করব? নিকটস্থ যত ইমাম আছে, যারা আছে, খতিব আছে, তাদের কাছে আমরা যাইয়া আমরা কোরআন শিখবো, আমরা মাদ্রাসায় যাইয়া কোরআন শিখবো, হুজুর রেখে আমরা কোরআন শিখবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে সাথে আরেকটি কথা বলবো, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমাদের এই মালতিয়াতে অবস্থিত হয়েছে ফকিরপাড়া শামসুল উলুম বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা, যেখানের প্রতিষ্ঠাতা পরিচালক আমার অত্যন্ত প্রিয় এবং আস্থাভাজন ভালোবাসার মানুষ হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন। তার এতটা অঞ্চলে যতটুকু খোঁজ খবর নিয়ে দেখা গিয়েছে তার মাদ্রাসায় পড়াশোনার মানটা অনেক উন্নত। আপনার সন্তানদেরকে পায়ে হাত দিয়ে বলবো, বুড়ো বয়সে আপনার সন্তানের ধমক শোনা লাগবে না, সন্তানের ঔষধ আনার জন্য বলা লাগবে না আমি অসুস্থ হয়েছি ঔষধ এনে দাও, আমি এইটা খাইতে মন চাইছে আমার জন্য টাইনে দাও, আমার জন্য বৃদ্ধাশ্রম ঠিক করে আসো, এই চিন্তা করা লাগবে না। আল্লাহর জমিনে কসম করে বলতে পারি কোন আলেমের সন্তান, কোন আলেমের পিতামাতা আজ পর্যন্ত একটাও খুঁজে পাওয়া যায় নাই আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে থেকেছে। কথা বলেন। এই জন্য আপনার আমার সন্তানদেরকে আগে শিক্ষা দিতে হবে কোরআনের জ্ঞান। প্রতিষ্ঠানে দেন কোরআনের জ্ঞান শিখেন। আমি এই জন্য বলতেছি না যে প্রাইমারি হাই স্কুলে আর পড়াবো না, তা নয়।
সেখান থেকে আপনি শিক্ষা দেন প্রাথমিকভাবে। আগে কোরআনের রঙে রঙিন করেন, তারপরে ইসলামিক অন্যান্য স্কুলের যা শিখুক, ওর ভিতরে যতদিন পর্যন্ত কোরআনের নূর থাকবে, ও যেখানেই যাইবে, ও যেভাবেই থাকবে, যে পার্লামেন্টে বসুক না কেন, কোরআনবিহীন ও চলতে পারবে না। এজন্য আমরা নিজেরাই তো কোরআন শিখবো এবং আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ভাই, লজ্জা কোনো কারণ নাই। মাদ্রাসায় পড়েছি, না খায়া মরতেছি না। এই জায়গায় আমি এখানে মসজিদে, গাজীবাড়ি মসজিদে আমি আমার জীবনের ছোটোর থেকে, তখন আমি একদম ছোটোর থেকে, ঘটনা না বলে পারছি না, ছোটোর থেকে এখানে বড় হয়েছি। আমি এই অঞ্চলের মানুষের ভাত খেয়ে বড় হয়েছি, এখনো পর্যন্ত পরের ভাত খাচ্ছি তো খাচ্ছি, মাংস ছাড়া খাচ্ছি তবুও শান্তিতে আছি, মাংস দিয়েও খাচ্ছি তবুও শান্তিতে আছি। বলেন কায়দাওয়ালাদের খাওয়ায় কারা? বলেন খাওয়ায় কে? আল্লাহ। আপনি চিন্তা করতেছেন আলেম বানাইলে চাকরি দেবো কেমনে? আলেম বানাইলে চাকরি না হলে তো রিজিক বন্ধ হয়ে যাবে। তাই কি হয়েছে? আপনি আলেম বানাই দেখেন না কেন? আপনার সংসারের ভিতরে বরকত আর বরকত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখন আসুন ভাই দোস্ত বুজুর্গ গানে দিন। তাহলে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা এক আল্লাহর গোলামি করবো। বলেন কয় আল্লাহ? এক আল্লাহ। এখন ভাই দোস্ত বুজুর্গ গানে দিন, আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি করব, আর আমরা আল্লাহর বান্দা বান্দি হয়ে কঠোরভাবে থাকবো। আমাদের তো আল্লাহর কাছে বড় নিয়ামত পেয়েছি, সেটা হলো আমরা জন্মসূত্রেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদেরও কোনো চিন্তা নাই। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, আপনাদের কাছে আমি বলতে চাই, এখন আপনাদের কাছে বলবো, যদি কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো খ্রিস্টান, বিধর্মী একজন যদি আপনার কাছে এসে বলে, আপনার কাছে যদি এসে বলে আমি মুসলমান হতে চাই, আমার করণীয় কি? আমি মুসলমান হতে চাই, করণীয় কি? আপনি বলবেন ওই যান, আজকের এই মাহফিলের আয়োজক, প্রধান আয়োজক ডাক্তার খায়রুল ইসলাম, তার কাছে যান, যাইয়া একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসেন, আর একটা ব্যথার বড়ি নিয়ে আসেন, আর একটা বড়ি নিয়ে আসবেন, সেটা হলো ধর্ম ত্যাগ করা বড়ি। এরকম কোনো বড়ি ছড়ি আছে নাই? বড়ি ছড়ি আছে নাই? নাই। কি বলবেন আপনি? ফার্স্টে যেটা বলবেন, বাবা তুমি একজন বেধর্মী, গোসল করো। 2 নম্বর যেটা বলবেন, তুমি উত্তম রূপে তুমি ওযু করো। 3 নম্বর যেটা বলবেন, তুমি আসো মাওলানা মুফতি সাহেব হোক, একজন আলেমের কাছে আসো, দিনদারি তার কাছে আসো, এসে পড়ায়া দিবেন। তুমি মুসলমানের ঔষধ গ্রহণ করো, বুঝে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারে শিখায়া দিবেন। এইটা বলে তারে শিখায়া দিলেন। কি শিখায়া দিলেন? মুসলমান হলেন, কি শিখলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ এক, দ্বিতীয় কোনো শরিক নাই, আল্লাহ লা শারিক আল্লাহ। আর মেনে নিতে হবে আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখেরি জামানার নবী, শেষ নবী, আল্লাহর বান্দা, আর তিনি খাস নবী হিসাবে এসেছেন। সুবহানাল্লাহ। তার এই জিনিসটা পড়ায় দিতে হবে, এই মেডিসিন তার ভিতরে ঢোকায় দিতে হবে, তারপর ইসলামের উপরে আসবে, ইসলামের হুকুম আকাম মানবে, তার উপরে চলবে। তাহলে আমাদের তো এই ট্যাবলেট আর খাওয়া লাগতেছে না। লাগতেছে না। কিন্তু বলেন এইটা আপনি পড়তে পারেন না, জানেন না, তাহলে আপনি মুসলমান হলেন? কিন্তু বলতেছেন আমি জন্মে সত্যি একজন মুসলমান। তাহলে প্রথম কথা হলো আপনাকে আমাকে ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করতে হবে। আমি ইসলামের জ্ঞান হয়ে মানে একজন বেধর্মীদের কালেমা পড়ানোর থেকে আপনার আমার কালেমা পড়ানো একান্ত জরুরি হয়ে পড়েছে, কেননা এক আল্লাহকে আমরা এটা চিনতেছি না। কি ঠিক কিনা? ঠিক। এখন যাও, ওই দিকে আর বলবো না, অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করে দিয়েছি। তাহলে এক আল্লাহর চিনেছি। 2 নম্বর যেটা বলবো, এই হাসরের শেষ 3টা আয়াতের প্রথম যে আয়াতটা 22 নম্বর সূরা হাসরের 22 নম্বর আয়াত, আমরা বলতেছি আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি, আল্লাহ এখানে বলতেছেন ও বান্দা শোনো,
তুমি রাতে যেটা করো সেটা আমি দেখি, তুমি দিনে যেটা করো সেটা আমি দেখি, ঘরের কোণে বসে যেটা করো সেটা আমি দেখি, আর তুমি পানির নিচে যাইয়া যেটা করো সেটা আমি দেখি, ঘরে বদ্ধ ঘরে বসে যে মিটিং করো সেটাও আমি দেখি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি দৃশ্য এবং অদৃশ্য, গোপনে এবং প্রকাশ্যে যা বান্দা করে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। আর সেই সাথে সাথে আল্লাহ বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বললেন বান্দা তোমার মুন্ড মোড়লের দুই পাশে, তোমার মুন্ডর দুই পাশে আমি একটা কাঁধ বানায় রেখেছি। এই কাঁধের উপরে দুইটা ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি, খাস করে অসংখ্য অগণিত ফেরেশতা তো আমি দিয়ে দিয়েছি, তার ভিতরে দুইটা ফেরেশতা আমি খাস করে দিয়ে দিয়েছি। কি জন্য দিয়েছেন? কিরামান ভালো আমল লিখবে, কাতিবিন মন্দ আমল লিখবে। বান্দা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি তো আল্লাহ সব দেখি, তারপরও আমার ফেরেশতা দিয়ে সব কিছু লিপিবদ্ধ করে আমি কিয়ামতে উপস্থিত করব। কেমন ভাবে করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। কেমন? একটা লিখবে আর একটা লিখবে না, তাই নাকি? তাই একটা লিখবে আর একটা লিখবে না। ভালো কাজ করবেন ও আর লিখবে না, মন্দ কাজগুলো করবেন সব লিখবেন। এরকম নাশকতা আছে? এই ফেরেশতার ভিতরে নাশকতা আছে? কোনো নাশকতা নাই, কোনো বৈষম্য নাই। আল্লাহ তো একদম যা অর্ডার দিবে, ফেরেশতা একচুল ওবারেও হবে না, এবারেও হবে না। আল্লাহ তাআলা বললেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যদি কোনো কণা পরিমাণ একটাও ভালো আমল করে, বান্দা যদি একটা অনুকণা পরিমাণও যদি ভালো আমল করে, বান্দার সেটাও লিপিবদ্ধ করা হবে। আর বান্দা যদি একটা অনুকণা পরিমাণও যদি মন্দ আমল করে, সেটাও বান্দার লিখে রাখা হবে। কাল কিয়ামতের দিন বান্দার আমলনামা হিসাব নিয়ে আমি মালিক ইয়াউমিদ্দিন সিংহাসনে বসে আমার বান্দার আমি সব কিছু দেখায়া দিব, কোন একটাও বাদ যাবে না, ছোট্ট সামান্যতম আমলও বাদ যাবে না। আল্লাহ কিয়ামতের দিন সব দেখায় দিবে। এই যে এখানে আলোচনা হচ্ছে, প্রজেক্টে দেখানো হচ্ছে মহিলা পর্দার ভিতরে একটা বান্দা, আল্লাহর সৃষ্টি বান্দার মাথার ভিতরে যদি এই ব্রেন খাটায়া যদি এই জায়গার ভিডিও যদি ওখানে ট্রান্সফার করে দেখাইতে পারে, আর একটা ভিডিও ফোন নিয়ে যদি ওই আমেরিকা ময়মনসিংহের আশাই যেখানে হোক না কেন, চায়না দ্বীপ যে জায়গায় হোক না কেন, বসে কথা কথা যাচ্ছে, কি করো ভাত খাচ্ছি, একদম ফেস টু ফেস দেখা যাচ্ছে, দেখা যায় কিনা, মোবাইলে দেখা যায় কিনা। তাহলে একটা বান্দার মাথায় সীমিত ব্রেন থাকার কারণে যদি এইটা বান্দা দেখাইতে পারে, ট্রান্সফার করতে পারে, বান্দার নিঃসন্দেহে একদম বিশ্বাস স্থাপন করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা সব কিছু একদম ডিসপ্লে আকার করে সব দেখাই দিতে পারবে কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে পারবে কিনা? পারবে, কোনোভাবে অসম্ভব কিছু নয়। আল্লাহ হলেন একদম অসীম ক্ষমতার মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এমন একজন প্রশংসিত বা রব যিনার কোনো ক্ষমতার তুলনা নাই, কোনো ক্ষমতার তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? এমন রব, কেমন রব সেটা আমরা বুঝতে পেরেছি 5 তারিখের সময়। কথা বলে ঠিক কিনা? একটু না বললেই বুঝতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। কারণ হলো আপনারা আমি রাজনীতি করতেছি না, ওয়াল্লাহি বিল্লাহি আমি রাজনীতি করতেছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। টাটকা যারা জামাত ইসলাম করতো, টাটকা যারা বিএনপি করতো, টাটকা যারা সর্বনা করতো, টাটকা যারা আওয়ামী লীগ করতো, তারাও বসে বসে গবেষণা করতো যে এ হাসিনা সরকার বুঝি আর যাবে না, এ যাওয়া সম্ভব না, এ যেভাবে সাজায় এনেছে এ সম্ভব না। কারণ শাপলা চত্বরে হামলা হলো, তাদেরকে রক্তাক্ত করে একদম বড় হত্যা করে আগুনের ব্রাশ ফায়ার দিয়া গরম পানি দিয়া তাদেরকে শহীদ করে পাঠায় দিয়েছে। ওই নাই 28 তারিখে রক্তাক্ত করে তাজা প্রাণগুলো ঝরিয়ে দিয়েছে, ওই নাই।
পিলখানায় হত্যা করে বড় বড় অফিসারদেরকে সরিয়ে দিয়েছে, জায়গা ক্লিয়ার করে দিয়েছে, পারি নাই। এ ছাত্ররাও বুঝি পারবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ রাব্বুল আলামিন যদি কৌশল অবলম্বন করে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বিজয় দান করে দেয়, তাহলে বলেন পৃথিবীর কেউ ঠেকাইতে পারে? এই কথাগুলো আনলাম এই কারণে, আজকে একটা সময় মানুষ চিন্তা করে যে সরবে না। আজকে দেখেন আল্লাহর আল্লাহু খায়রুল মাকিরিন, কৌশল অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন একদম সুইয়া পুটে ছাত্রদের দিয়া এমন ভাবে দিয়ে দিয়েছে, একদম খাওয়া দুপুরে খাওয়াও জুটে নাই, একটা ড্রেসও চেঞ্জ করতে পারি নাই, মুহূর্তের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিল্লায় বলে ঠিক না? আল্লাহ যদি কৌশল অবলম্বন করে কেউ পারে না। ঠিক সেই সাথে সাথে বলবো, বান্দা তুমি যতই কৌশল অবলম্বন করো না কেন, যতই তুমি যেখানে থাকো না কেন, যতই তুমি আড়ে আবদারে থাকো না কেন, যেখানে তুমি থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মালাকুল মউত দিয়ে দেয়, বান্দা মালাকুল মউত থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়াতে পারবে না। ঠিক অনুরূপভাবে অর্থাৎ সর্বসময় সর্ববিষয় খেয়াল রাখতে হবে যে কি আল্লাহর কৌশল অবলম্বন করলে আল্লাহ ধরে 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 না, ধরলে আবার ছাড়ে না, ধরলে কিন্তু ছাড়ে না, সেটাই করে দিয়েছে। আমরা উন্মুক্তভাবে কোরআনের কথা বলতে পারি। এই যা বলছি এতক্ষণ হলে তো ফোন এক এলাকালে আসতো, হুজুর ছাড়িয়ে দেন, কি ঠিক না? এই যে একটা স্বাধীনতা ফিরে পেয়েছি, এই স্বাধীনতাটা কি ছিল? এই স্বাধীনতাই তো বড় স্বাধীনতা, কথা পাই না? এই স্বাধীনতাই তো বড় স্বাধীনতা। এজন্য বলি আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, গোপনে এবং প্রকাশ্যে আমরা যা করি না কেন জানে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন দিনের মেহনত করতেন। কাফের মুশরিকরা তারে সত্যবাদী হিসাবে জানতেন, আলামিন হিসাবে জানতেন। আমার ডাইনে আমার উস্তাদ বসে রয়েছে, আমার বামে আমার উস্তাদ বসে রয়েছে। আপনারা শুনুন, তাদের কাছে আমি মিথ্যা বললে আমার গলা টুটি আপনারা ছেড়ে ফেলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা বাড়ির থেকে টাকার বান্ডেল নিয়ে আল্লাহ রাসূলের কাছে আমানত রাখতো। আল্লাহ রাসূল, আপনার কাছে দেওয়া ছাড়া কোনো সুযোগ নাই, যার কাছে রাখবো সে মাইরে খাইয়া ফেলবে। আপনি একজন সত্যবাদী আলামিন, আপনি একজন বিশ্বাসী ব্যক্তি, আপনি একজন ভালো মানুষ, আপনি একজন সত্যবাদী, আপনার মতো মানুষ হয় না। এখন আল্লাহ রসুলকে এত মহব্বত করত, এত ভালোবাসত। আল্লাহ রসুলের কাছে যখন এবার আসলেন, আল্লাহ রসুলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, কোরআন ওহী নাজিল করে দিলেন। আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, আর তোমাকে এমন ভাবে থাকলে হবে না। এই জমিনে আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে তুমি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ওই মন্দিরের পূজা রাখার জন্য, ওই মন্দির পূজা বাদ দেওয়ার জন্য, আগুনের পূজা বাদ দেওয়ার জন্য, কাছের পূজা বাদ দেওয়ার জন্য আপনি এবার শুরু করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এবার সত্য কালেমার দাওয়াত দিতে শুরু করে দেন। আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, আপনি হকের পথে চলতে শুরু করে দেন। এখন আল্লাহ রাসূল যখনই বললেন, আল্লাহ রসুল যখনই লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ওই পূজা করা হবে না, তোমাদের ওই গাছের পূজা করা চলবে না, সব কিছু বাদ দিয়ে দেন, আল্লাহর গোলামি করেন, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, যখনই দাওয়াত দিয়ে দিলেন, এইবার বলুন কাফের মুশরিকের ভালোবাসাকে আল্লাহ রসুলের পরে থাকলো? বলেন থাকলো? থাকলো না। তার কারণ থাকলো না, কারণ হলো দেখলো যে আল্লাহ রসুল তো এইবার আমাদের ক্ষমতার উপরে হস্তান্তর করা শুরু করেছে। আল্লাহ রসুল তো আমাদের বংশধরদের পরিচয় ধ্বংস করে দিতে চায়। ঠিক অনুরূপভাবে, একটু প্রেক্ষাপট অনুযায়ী না বলে পারছি না, অনুরূপভাবে জামাত ইসলামের শত শত নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়া, হামলা দিয়া, জেল দিয়া, জুলুম দিয়া নির্যাতিত করে, নিষ্পেষিত করে, এমনভাবে তাদেরকে এমনভাবে আবদ্ধ করে আয়না করে রেখে দিয়েছিল। কারণ ছিল একটাই, এদেরকে যদি মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া যায়, এদেরকে যদি হেফাজত ইসলামকে যদি মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া হয়, চরমনায় যদি মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া হয়, তাহলে এরা তো দিনের কাজ করা শুরু করে দেবে, তাহলে আমার দলের থেকে ক্ষমতার চেয়ার আর থাকবে না। তোমাদের ওই চিন্তা কৌশল অবলম্বন করতে হবে না। তাদের একটু সাময়িক কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে, তোমার চেয়ারের নিচে দৌড় মেরেছে। কথা বলেন ঠিক না?
এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আনাদিন, সত্য কথা হলো, সত্য কথা বললেই তোমার বিরোধী লোক হবে, কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বললেই তোমার উপরে খালু বেজার হবে, আর সত্য প্রতিষ্ঠা করার জন্য মেহনত করলেই তোমার জন্য জেল হবে। কষ্ট নেওয়ার কোনো কারণ নয়, আল্লাহ বিজয় অতি তাড়াতাড়ি দিয়ে দিবে। ভাই দোস্ত বুজুর্গ আনাদিন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, সংক্ষেপে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিকেরা কানাঘুষি করতে লাগলো। এখানে সুন্দর একটা আলোচনা হচ্ছে না, এক শ্রেণীর মানুষ দেখবেন, এখানে মাহফিল হচ্ছে না, এক শ্রেণীর মানুষ দেখবেন ওই দোকানে বসে করে, মাহফিল তার কি দরকার ছিল? আছে না নাই? বলে আছে না নাই? কি দরকারি মাহফিল দিয়ে কি হবে? ওই সেটা কটা মসজিদ গেলে কাজ হতো না। এই যে মাদ্রাসা হয়েছে না একটা, এক শ্রেণীর মানুষ এসে শয়তানের হুড়িয়ে কায়দা করে বসে চাদর, মাদ্রাসা করার কি আছে না নাই? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেছে, 3-4 জনে মিলে গবেষণা করতে শুরু করে দিয়েছে, 4-5 জনে মিলে গবেষণা করতে শুরু করে দিয়েছে। যা করতেছিল ভালো করতেছিল, যেভাবে চলতেছিল ভালো চলতেছিল। আবার লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কি দরকার, আবার লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলার কি দরকার, আবার পূজা করার বিরুদ্ধে কথা বলার কি দরকার, আবার মন্দিরের বিরুদ্ধে কথা বলার কি দরকার, আমায় গিয়ে আবার পিছনে লাগলো কিসের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষড়যন্ত্রের পাই তারা শুরু করে দিল কাফের মুশরিকেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া ওয়াবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা। আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ওরা যদি ওখানে 3 জনে মিলে সাক্ষাৎ করে, তাহলে 3 জনের জায়গায় আপনি ধরেন 4 জন আছে। কারণ হলো ওরা 3 জনে সাক্ষাৎ করে, আর আমি আল্লাহ একজন বসে শুনেছিলাম। সুবহানাল্লাহ। ওরা 5 জনে বসে শোনে, আমি 6 জন হয়ে যায়, আমি সেখানে থাকি। বলে আল্লাহ এই কারণে বললেন, আমি গোপনে এবং প্রকাশে যা ষড়যন্ত্র করুক না কেন, সব জানেন তিনি কে। বলেন, সব জানেন তিনি কে? আল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে তুমি আমেরিকায় বসে ফোন আল্লাহ কইরা যা কৌশল কাটাবা, সব জেনে যাবে তারা। কথা বলে, সব জেনে যাবে, কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ যদি কারোর পিছনে লেগে যায় উপরে উঠানোর জন্য, পিছন দিয়ে যতই টানুক না কেন কেউ ঠেকায় রাখতে পারে। আর আল্লাহ যদি কাউরে দাবায়া দিতে চায়, তাহলে 1000 চেষ্টা করলে উঠাইতে পারে না। কারণ অহংকার, হিংসা, বিদ্বেষ করা যাবে না। এখানে ভাই দোস্ত বুজুর্গানে দিন আল্লাহ রাসূলকে দাবায়া দিতে চেয়েছিল, আল্লাহ রাসূলকে শেষ করে দিতে চেয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়েছিলেন, আর সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা খলিফা বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গানে দিন, আজকে অনেক আলোচনা ছিল, এখানে অনেক আলোচনা আছে, পর্যায়ক্রমে সব বাদ দিয়ে এসেছি, যেহেতু সময় কম আর আজানের সময় এসে গিয়েছে। যদি কখনো কোনো জায়গায় দীর্ঘ সময় নিয়ে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দেয়, তাহলে মন খুলে কথা বলো। অনেক কথা বাদ দিয়ে এসেছি ভাই দোস্ত বুজুর্গানে দিন। এই জন্য আপনাদের কাছে আমার সর্বোপরি একটি চাওয়া, সেটা হলো আমি আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না, জমি চাই না, টাকা চাই না, জায়গা চাই না, শুধু একটু দোয়া চাই। করবেন না ইনশাল্লাহ? করবেন না ইনশাল্লাহ? রাগ করলেন আপনারা? দোয়া চাইলাম তা রাগ করলেন আপনারা? একটু মন খুলে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, এই কোরআনের জন্য আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়, আল্লাহ যেন আমাকে কোরআনের জন্য কবুল করে নেয়। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি 3টা বিষয়ের উপরে কথা বলেছি, এটা বলে দিই। সেটা হলো, এক, আল্লাহ অদৃশ্য জানেন, তিনি হলেন একদম রহমানুর রহিম। 3টি বিষয় সাজিয়েছিলাম, 3টি বিষয়ের উপরে কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাকে আগে আমল করতে তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করতে তৌফিক দান।